আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ পাক তার পূর্বের এক বছরের গুনাহ এবং আগাম এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই এত ফজিলতপূর্ণ একটি হাদিসের উপরে আমল আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করেন, আমিন। এখন কথা হলো যে আমরা আরাফার রোজাটা কোন দিন রাখবো, এই নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। আমাদের বাংলাদেশে যারা আমরা রয়েছি এবং এশিয়া উপমহাদেশে আমরা সাধারণত সৌদি আরবের একদিন পরে আমরা কি করি, ঈদ করি। তো আমাদের জন্য আরাফার রোজাটা আমরা কবে রাখবো, এই প্রশ্নের উত্তর নেওয়ার আগে আমার কয়েকটা কথা আমার বুঝে রাখা দরকার। এক নম্বর কথা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের একটা পারিভাষিক নাম রয়েছে, যেটার নাম হলো ইয়াউমে আরাফা। জিলহজ মাসের 9 তারিখের নামই এটা, ইয়াউমে আরাফা। আমাদের দেশে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ হবে সেই দিন আমাদের দেশে এই নামটা হবে ইয়াউমে আরাফা। অন্যান্য দেশে যেদিন 9 তারিখ হবে সেই দিন এই দিনের নাম ইয়াউমে আরাফা। এই একটা কথা। 2 নম্বর একটা কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামুন আরাফা এবং ইয়ামুন নাহার, অর্থাৎ যেই দিন ইয়ামে আরাফা হবে তার পরের দিনে ঈদ, মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। মানে আরাফা রোজার দিনই, রোজার পরের দিনই কি ঈদ। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে একই দাসের একটি হাদিস সিয়ামু ইয়ামে আশুরা সম্পর্কে। এই 3টি কথা সামনে রেখে আমরা একটু হালকা বোঝার চেষ্টা করি। যে 1 নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়ামে আরাফা বলছেন এটা 9 জিলহজের পারিভাষিক নাম। 2 নম্বর কথা হচ্ছে যে আরাফার পরের দিনই ঈদ। এখন আমরা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখতে যাই তাহলে সৌদি আরবে যেই দিন 9 তারিখ আমাদের দেশে সেই দিন 8 তারিখ। তো আমরা যদি 8 তারিখ রোজা রাখি তাহলে তার পরের দিন আমাদের ঈদ হয় না, তারপরে একদিন গ্যাপ থেকে যায়, তারপরে আমাদের 9 তারিখ হয়। তো এটা হাদিসের খেলাফ এবং সমস্ত ওলামা একরাম একমত যে ইয়ামে আরাফার পরের দিনই কি ঈদ, এর মাঝখানে কোনো ফাসলা নাই। এই হাদিসের উপরে আমল করা আমাদের পক্ষে সম্ভব থাকে না যদি তাদের সাথে মিলিয়ে রাখি। আরেকটা হলো আশুরার যেই 10ই মুহররম আমরা রোজা রাখি, ওই সময় তো কেউ বলে না, ওই সময় তো সৌদি আরবের সাথে মিলিয়ে রাখার কথা বলে না, কারণ সৌদি আরবে যেই দিন 10 তারিখ হয় সেই দিন আমাদের দেশে 9 তারিখ হয়। ওই দিন নিয়ে এই কথা নিয়ে কেউ বলে না, ওটাও আশুরার পারিভাষিক নাম। সেজন্য আমরা যেহেতু মুহররমের রোজাও আমরা আমাদের অনুযায়ী 10 তারিখে রাখি, তো আমরা এই আরাফার রোজাও আমাদের অনুযায়ী 9 তারিখে আমরা রাখবো। এই হলো একটি কথা, হাদিস অনুযায়ী আমাদের আমল। এখন তাদের কথা যদি আমল করতে যায়, আরাফার দিন সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখতে যাই, তাহলে আমাদের আরো একটা কথা জানা দরকার। সেটা হলো দেখেন, আফগানিস্তানে 2 বছর আগে সৌদি আরবের একদিন আগে তারা ঈদ করেছে এবং জাপানে সবসময় সৌদি আরবের একদিন আগে তারা ঈদ করে। এখন সৌদি আরবে যেই দিন আরাফার দিন সেই দিন তাদের দেশে ঈদের দিন। এখন যদি সৌদি আরবের সাথে মিলিয়ে তারা রোজা রাখতে চায় তাহলে ঈদের দিন তো রোজা রাখা হারাম, তো তাদের ঈদের দিন রোজা রাখা লাজেম এসে যায়। তো এটা হাদিস বিরোধী একটি কাজ। সেই জন্য সমস্ত সমস্যার সমাধান এটাই যে যার দেশে যেই দিন 9 জিলহজ হবে সে তার ওই 9 জিলহজ অনুযায়ী সে রোজা রাখবে এবং আইয়ামে তাশরিক যেটাকে বলা হয় সেটাও ওই 9 জিলহজ ফজর থেকে শুরু হয়। তাহলে আমরা আমাদের রোজাটা যার যার দেশের 9 জিলহজে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের এই হাদিসের উপরে আমল, 2-3টা হাদিসের উপরে আমাদের আমল করা আমরা সওয়াব পাবো। আর যদি তাদের অনুযায়ী মিলিয়ে রাখতে চাই আমাদের এখানে বৈপরীত ভাব চলে আসে, হাদিস বিরোধী আমল চলে আসে। এবং সৌদি আরবের বড় একজন শায়েখ সলে আল মুনাজ্জিদ, উনি সালাফি একজন বড় আলেম, উনি বলেছেন যে আরাফা হলো যার দেশের যেই দিন 9 জিলহজ হবে সে তার দেশের অনুযায়ী, তাদের চাঁদ অনুযায়ী 9 জিলহজ সে রোজা রাখবে, তাহলে সে সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরাফার রোজাটা আমাদের দেশের 9 জিলহজ রাখার তৌফিক দান করেন, আমিন।